ভারত দীর্ঘদিন ধরে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে মনে করত যুক্তরাষ্ট্রকে, কিন্তু সেই সম্পর্ক এখন শত্রুতায় রূপ নিয়েছে। আর ট্রাম্পের নানামুখী যুদ্ধ খেলায় আপাতত সবচেয়ে বেশি নাজেহাল অবস্থা ভারতের। এদিকে ভারতের উপর যুক্তরাষ্ট্র যে কৌশলী বোমা নিক্ষেপ করেছে, তাতে পাকিস্তানে চলছে উল্লাস। ভারতের জন্য শুল্ক হার 50% করার পর বিষয়টা ভয়ঙ্কর ধাঁচের বোমা নিক্ষেপের মতো ব্যাপার হয়ে দাঁড়াল। স্বভাবতই ভারতেরই নাজুক অবস্থায় পাকিস্তান জুড়ে সুখের অনুভূতি বইছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নয়াদিল্লির উপর যুক্তরাষ্ট্রের ক্ষোভের বড় কারণ রাশিয়া থেকে তেল আর অস্ত্র কেনাকাটায়। এছাড়া ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ আরও উদার অবস্থা দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ভারত এসব ব্যাপারে সহজে ছাড় দেওয়ার পাত্র নয়। রাশিয়া থেকে তেল আমদানির পক্ষে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিও প্রকাশ করে। তারই পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের রপ্তানি পণ্যের শুল্ক হার 50% করেছে। এ ঘোষণা ভারত জুড়ে হতবিহ্বল অবস্থান তৈরি করেছে। এজন্য অবশ্য বিজেপি সরকার কম দায়ী নয়। ভারতের জনমানুষের নরেন্দ্র মোদী সরকার গত ১.৫ দশকে এরকম ধারণা তৈরি করে রেখেছে যে তাদের সঙ্গে ওয়াশিংটনের দীর্ঘ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এমনও বলা হয়েছে, চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সব সরকার ভারতকে চায় এবং সেই বন্ধুত্বের ভালো মূল্য দিতেও প্রস্তুত তারা। এদিকে কিছুদিন আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসেও আমন্ত্রণ ভারতের জন্য বিশেষ অস্বস্তিকর ছিল। আইয়ুব খানের পর পাকিস্তানের কোনো সেনাপ্রধানের হোয়াইট হাউসে এরকম খাতিরের নজর নেই। ধারাবাহিক এসব ঘটনায় ভারতীয় মনস্তত্ত্বে একের পর এক চোট লেগেছে। তার আগে যুদ্ধবন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ আর কাশ্মীরের ভাগ্য নির্ধারণের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশে পাকিস্তানের নীতি নির্ধারকদের উচ্ছ্বাস গোপন নেই। এখন গত জুনেই সেনাপ্রধান মুন্নির ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষেও মতামত দিয়ে ফেলেছেন। প্রশ্ন উঠতে পারে, যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক ত্রিভুজে এরকম ওলটপালট ঘটছে কেন? এদিকে গণচীনের সীমান্তবর্তী কাচিনের জনসংখ্যার 2/3 খ্রিস্টান ও প্রচুর চার্জ আছে এখানে। যুক্তরাষ্ট্র হয়তো এখন মনে করছে এসব অঞ্চলকে পুরোপুরি চীনের প্রভাবে ছেড়ে রাখা এক অর্থে চীনকে নিরুদ্বেগ রাখা। কাচিনের খনিজ পেতে ওয়াশিংটন কেআইএ ও কেন্দ্রের সামরিক জান্তা উভয় পক্ষের কাছেই প্রস্তাব পাঠিয়েছে। মিয়ানমারের সঙ্গে শুল্ক নিয়েও আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্প সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হেলাইনকেও বাণিজ্য বিষয়ে বর কষাকষিতে আহ্বান করেছিলেন। সেই চিঠিতে এও ছিল, মিয়ানমার চাইলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগও করতে পারে। তার মানে দেশটিকে ট্রাম্প আর বিচ্ছিন্ন করে রাখতে চাইছেন না। এটা নিশ্চয়ই মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের জন্য একটা কূটনৈতিক বিপর্যয়। তবে যুক্তরাষ্ট্রের নতুন মিয়ানমার মিশনকে অতি উচ্চাভিলাষীও মনে হচ্ছে, কারণ কাচিনের খনিজ পরিশোধিত হয় চীনে, ফলে সেটা যুক্তরাষ্ট্রের পক্ষে চট করে পাওয়া বেশ কঠিন। আবার কাচিন গেরিলারা খনিপণ্য ভারত বা থাইল্যান্ডের পথ ধরে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারবে, সেরকম যোগাযোগ ব্যবস্থাও নেই এসব অঞ্চলে। মোদী সরকার অবশ্য বলছেন, ট্রাম্পই পুরো আমেরিকা নয়, বরং সম্পর্কের উপর বর্তমানে কালো ছায়া দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তারা রাশিয়া থেকে কেনাকাটা কমাবে না বলেও জানাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া থেকে তেল কেনা মানে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করা। এরকম পাক যুদ্ধের মধ্যে আসন্ন দিনগুলোতে ভারত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে। এক পর্যায়ে নতুন করে অপসরহাও হতে পারে। তবে ভারতের বিরোধী দলগুলো চলতি অবস্থার সুযোগ বেশ ভালোভাবেই নেবে বলে ধারণা করা যায়। আপাতত মোদী সরকারের জন্য সময়টা বেশ অস্বস্তিকর। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের তাড়াতাড়ি গুটিয়ে আনতে বাধ্য হয়ে বিজেপি তাদের জনসমাজের ক্ষুব্ধ ক্ষুধার কাছে বেশ হেনস্থা হয়েছে ইতিমধ্যে। আর এখন ট্রাম্প পরোক্ষে বিজেপিকে রাজনৈতিক অর্থনৈতিকভাবেও মুশকিলে ফেলেছেন শুল্ক হার অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে। নতুন কী কূটনৈতিক চাল ট্রাম্পের মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা এখন দেখার বিষয়।